শত্রুকে দমন করার খুবই উপকারী অসাধারণ দুই শব্দের এই আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি যদি তেলাওয়াত করেন এক জায়গায় বসে বসে, অন্যদিকে শত্রু দুর্বল হবে, শত্রু শক্তিহারা হবে, অন্যায় অত্যাচার করা তো দূরের কথা, আপনাকে দেখলেই ভীত সন্ত্রস্ত হবে। এমন চিন্তা ভাবনা আর কখনো কোনোদিন করতে পারবে না। অন্যায় অত্যাচার করার প্রবণতা তার অন্তরে থাকবে না। এই রকম ভাবে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। আপনার ওপর সে আর কখনো প্রবল হতে পারবে না। অসাধারণ এই আয়াত, আল্লাহ পাক এই আয়াতে কারিমা তিনি নাজিল করেছেন গোটা পৃথিবীর উম্মতির উপকারের জন্য। প্রিয় দর্শক, আপনি কঠিনভাবে শত্রুর ক্ষতি, শত্রুর অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছেন, রাস্তা নেই, মুক্তির কোনো রাস্তা নেই, আপনি একেবারে কণ্ঠাসা। প্রিয় দর্শক, আপনি আল্লাহ পাকের ওপরে ভরসা রেখে আল কোরআনুল কারীম হতে এই ছোট্ট দুই শব্দের আয়াতটি আপনি শুধু তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ এত বরকত, এত শক্তি এই আয়াতে আছে, এর প্রভাব দ্রুত সেই শত্রুর অন্তরে পড়বে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, কোরআনুল কারীম হচ্ছে আমার কালাম, সমস্ত ঐশী গ্রন্থের সেরা কালাম। কতটা সেরা, কতটা ফজিলত, কতটা সম্মান, যেমন আল্লাহ পাকের সম্মান গোটা মখলুকের তুলনায়। বলুন সুবহানাল্লাহ। যা অসীম, আমরা কেহই কল্পনা করতে পারবো না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওসিলায় আমরা সেই আল কোরআনুল কারীম লাভ করেছি, যে কোরআন মানুষ জীবনের সব সমস্যার সমাধান। সুতরাং আপনি কঠিন সমস্যায় আছেন, শত্রুর অত্যাচার হতে কিছুতেই আপনি বাঁচতে পারছেন না, তাকে দমন করা জরুরি, আপনি দমন করতে পারছেন না। এই সমস্যার সমাধান দেবে আল কোরআনুল কারীম। সুতরাং এমন একটি আয়াত, আয়াতটি তেলাওয়াত করবেন, আপনি কল্পনা করতে পারবেন না যে এত দ্রুত আপনি শত্রুর ওপর প্রবল হবেন আর শত্রু দুর্বল হবে, শত্রু আর কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এত বিপদ, এত বিপদ আপনার সংসারে এসেই যায়, একটা যায় তো আরেকটা আসে। বিপদ যেন আপনার পিছু ছাড়ছে না, পাহাড় সমান টেনশন পেরেশানি আপনার জীবনে, পেরেশানি হতে আপনি কিছুতেই যেন মুক্তি পাচ্ছেন না। কোথায় যাব, কোথায় গেলে, কি করলে এই পেরেশানি হতে, এই বিপদ হতে আমি নাজাত পাবো? কেননা বিপদ মুসিবত এমন একটি বিষয়, যার আসে সেই জানে এর যন্ত্রণা, এর জ্বালা কতটা। আবার যখন বিপদের ওপরে বিপদ আসে, তখন এর যন্ত্রণা জ্বালা দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যায়। একজন বিপদগ্রস্ত মানুষেরও দেওয়ালে পিঠ ঠেকে যায়, আর সে সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য মুক্তির রাস্তা বলে দিয়েছেন। তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন নাজিল করেছি, যে কোরআন তোমাদের জন্য শেফা, তোমাদের জন্য আরোগ্য, তোমাদের জন্য মুক্তি এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ।
বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم موعظة من ربكم شفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে এই পৃথিবীর মানুষেরা, নসিহত এসে গেছে, কালাম এসে গেছে, কোরআন এসেছে, ফুরকান এসেছে। যে ফুরকান তোমাদের জন্য হৃদয়ের আভ্যন্তরীণের জন্য শেফা, সুস্থতা, তোমাদের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান আছে এতে। এবং এই কোরআন তোমাদেরকে রাস্তা দেখাবে, এই কোরআন তোমাদেরকে ভুলকে ভুল বলে দেখিয়ে দেবে, আর কোনটা সত্য সেটাকে সত্য বলে চিহ্নিত করে দেবে। যে কোরআন তোমাদের জন্য রহমত স্বরূপ। সুতরাং এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিও না। প্রিয় দর্শক, আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন, আপনি চরম বিপদে, চরম কষ্টে আছেন, সুতরাং এই আয়াত আপনাকে বিপদ মুক্ত করে দেবে, আপনাকে সমস্যার সমাধান দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া আপনি এই আয়াত তেলাওয়াত করবেন, আপনার আমল নামা হতে গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। আল্লাহ পাক এই তেলাওয়াতের ওসিলাতে মাফ করে দেবেন, গুনাহগুলো দূর হয়ে যাবে, আর অন্তরে আসবে আল্লাহ পাকের এক নূর। এই তেলাওয়াতের নূর বরকত আপনার জীবনে ছেয়ে যাবে, ফলে আপনার ইনকাম বাড়বে, আপনার রিজিক দ্বিগুণ হতে থাকবে, চैन সুকুন শান্তি প্রশান্তি আপনার জীবনে থাকবে। আল্লাহ পাক এইভাবে করে এই তেলাওয়াতের বরকতে এই দুনিয়ার কল্যাণ মঙ্গল দিয়ে আপনার জীবনকে এক সুন্দর জীবন তিনি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা কি জানো আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করে, মান শাগালাহু, যারা কোরআন তেলাওয়াতে সময় দেয়, মশগুল থাকে, তাদেরকে আমি দোয়াকারীদের থেকেও বেশি উত্তম জিনিস দান করে দেই। বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু তেলাওয়াত করবেন, আল্লাহ পাক জানেন আপনার হাজত কি, আপনার প্রয়োজন কি, আপনাকে কিছুই বলতে হবে না, মনে মনেও বলতে হবে না। আল্লাহ পাক ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তিনি সব কিছুর খবর রাখেন। আল্লাহ পাক আপনার অবস্থা সম্পর্কে তিনি জ্ঞাত, সুতরাং আপনাকে কিছুই বলতে হবে না, আপনি শুধু তেলাওয়াত করুন। আল্লাহ পাক আপনার সেই হাজত, আপনার সেই প্রয়োজন পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করবেন, চিন্তা মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন দেবেন, তিনি তিনার শান অনুযায়ী দেবেন, এত দেবেন, এত দেবেন যে আপনি কখনো কল্পনা করতেও পারেননি। আপনার মনে হবে, আমি তো এগুলো আল্লাহ পাকের কাছে চাইনি, কিন্তু আল্লাহ পাক বড় ভালোবেসে আমাকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এ সবই হবে কোরআন তেলাওয়াতের বরকতে। তো প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, আয়াতটি আপনি তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করবেন সব দিক হতে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই দুই শব্দের অসাধারণ আয়াতটি কি আয়াত, এবং আমরা আমলটি করব কিভাবে। প্রিয় দর্শক, অজু অবস্থায় আমলটি করবেন, অজু না থাকলে অজু করবেন, অজু থাকলে অজু করতে হবে না। প্রিয় দর্শক, অজু যদি নতুন করেন তাহলে কালেমায়ে শাহাদাত একবার পড়ে নেবেন। এবার আপনি একটি জায়গায় বসবেন, বসার পর ভুল ত্রুটির ওপর আপনি অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর 3 বার দরুদ শরীফ পড়বেন।
প্রিয় দর্শক, যে কোনো দরুদ আপনি এখানে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতার সহিত পড়বেন, নবীর প্রতি প্রেম ভালোবাসা রেখে। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দরুদের গুরুত্ব মহত্ব বুঝতে হবে। দরুদের গুরুত্ব মহত্ব মাথায় রেখে আপনি পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একবার দরুদ পড়লে সেই দরুদ আল্লাহ পাকের এক নির্দিষ্ট ফেরেশতা তিনার রওজা মুবারকে পৌঁছে দেয়, নাম ঠিকানা সহ। বলুন সুবহানাল্লাহ। এতে আল্লাহর নবী অত্যন্ত খুশি হন, অত্যন্ত আনন্দিত হন। সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সালামের জবাবটাও পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুসংবাদ পাওয়ার পর তিনি লম্বা সেজদা করেছিলেন। আর সেই সুসংবাদটা ছিল, তিনি বলছেন, আল্লাহ পাক বলেছেন আমার ওপর একবার দরুদ পড়লে সাথে সাথেই আল্লাহ পাক 10টি রহমত সেই উম্মতির ওপর নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করে দেবেন, 10টি নেকি লিখবেন, 10টি মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। এবং দরুদ শরীফ পড়লে দরুদের পর যে আমলই করা হবে আল্লাহ পাক সেই আমল কবুল করে নেবেন। কবুলিয়াতের দরজা বাড়বে, ডাইরেক্ট কবুল হবে, মাঝে কোনো বাধা, কোনো পর্দা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য এই দরুদ শরীফের গুরুত্ব মহত্ব মাথায় রেখে অত্যন্ত আন্তরিকতার সহিত 3 বার পড়ে নেবেন। এরপর আপনি এই আয়াতে কারিমা শুধু তেলাওয়াত করবেন আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত, এবং আপনার অনুভূতিতে এটা যেন থাকে যে এই কালামের মাধ্যমে, আয়াতের মাধ্যমে আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলছি। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইউযানু লাহুম ফায়া'তাযিরুন। ওয়ালা ইউযানু লাহুম ফায়া'তাযিরুন। সূরা মুরসালাতের আয়াত, অসাধারণ আয়াত। যে কোনো শত্রুকে দমন করতে, তার জবান মুখ বন্ধ করতে অসাধারণ, উপকারী, পাওয়ারফুল এই আয়াত। আপনি শুধু তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রেখে এই আমলটি আপনি সুন্দরভাবে সম্পন্ন করুন। ইনশাআল্লাহ ফলাফল আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দুনিয়ার কল্যাণ, মঙ্গল, নিয়ামত, বরকত দিয়ে মালামাল করেন। মৃত্যুর পর আল্লাহ পাক আমাদের সকলকে যেন কামিয়াব করেন। আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক এবং আমরা সকলেই যেন তিনার নৈকট্যশীল বান্দা হতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।